সুস্বাদু লাউ শাকের ঝোল। আর এই লাউ শাকের ঝোলটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করবো, না টেনে চলুন দেখি। নলা মাছ দিয়ে মাছের ঝোল রান্না করা, শাকের ঝোল রান্না করার জন্য এখানে আমি লাউ শাক নিয়েছি। তো লাউ শাক দিয়ে কিন্তু নলা মাছ দিয়ে ঝোল রান্না করলে অনেক মজা লাগে। আর কীভাবে রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি, না টেনে দেখতে থাকুন। তো আমি মাছটিতে প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছগুলো একটু ভাজে নিই। মাছগুলো আমি মাখিয়ে রাখলাম। আর শাকগুলো আমি একটু হলুদ কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে ভাপিয়ে নিব। শাকের মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, সেটা পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো আমি এটা ভালো করে 5 মিনিট সিদ্ধ করে, তো ঝোলটা ঘন হওয়ার জন্য এখানে কিছুটা আলু দিয়ে নিলাম। আলুটা আমি কষলে ঝোলটা মাখো মাখো করার জন্য এখানে আলু কষলে দিয়ে দিব। আলু আস্তে দিলাম না, এটা স্বাদ দ্বিগুণ হবে। আলুটা কষলে দিলে খুব মজা হয়। আপনার ওই লাউ শাকগুলো একটু আলু কষলে দিয়ে রান্না করে দেখবেন, অসাধারণ স্বাদ হয়। কারেন্টের চুলা রান্নলে এই যে এরকম কাপাকাপি করে, কাপাকাপি করার মধ্যেও একটা ইয়ে আছে। আমার আগে গ্যাসের চুলা ছিল, আমি এখন গ্যাস নাই, আমি ছেলের এই যে কারেন্টের চুলায় রান্না করি। এখানে আমি অল্প তেল দিয়ে মাছগুলো ভাজা দিলাম। এখানে লাউ শাকটা দেখেন আমার ভাপানো হয়ে গেছে, কি সুন্দর সবুজ হয়েছে। এটা হলো দেশি লাউ শাক, এটার মধ্যে কোনো ফরমালিন নাই, জাংলার। তো এটার মধ্যে আমি আলুর ইয়াটা দিয়ে দিব। তো এখানে আমি আলু মাখা ঝোলটা দিয়ে দিলাম। লাউ শাক দিয়ে এরকম আলু দিয়ে মাখো মাখো ঝোল করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। সাথে যদি মাছ দেন তাহলে তো বেশি মজা। আমি মাছ দিয়ে রান্না করবো, আর আপনাদের সাথেও সেটা শেয়ার করতেছি। লাউ শাকটা সিদ্ধ হয়ে গেছে, তেলে আমি পেঁয়াজ দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি রান্না করি সবসময় আমার মা চাচিরা যেভাবে রান্না করতো আমি সেইভাবেই রান্না করি। আমার রান্না কিন্তু অত বেশি মশলাও দিই না, আর অত বেশি তেলও দিই না, হালকা মশলা তেল দিয়ে রান্না করি। আর শাক পাতা রান্না করলে বেশি করে কাঁচামরিচ দিতে হয়, তাহলে তরকারি স্বাদটা ভালো থাকে আর কালারটাও সুন্দর থাকে। আমি এখানে গুঁড়ামরিচ সামান্য দিব আর কাঁচামরিচ বাটা দিব। এখানে আমি বেশি করে কাঁচামরিচ বাটা নিয়েছি, আর এখানে 1/2 চামচ লাল মরিচের ফাঁকি নিয়ে নিলাম, দিব 1/2 চামচ হলুদের ফাঁকি। এই হলো আমার মশলা, আর কোনো মশলাই আমি এখানে দিব না। এখানে আমার পেঁয়াজ বেরেস্ত হয়ে গেছে, আমি কাঁচামরিচ আর মশলাটা দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে 5 মিনিট কষিয়ে নিব। রান্নার সময় সবসময় তরকারি রান্না করার সময় আপনারা একটু মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। যে যাই রান্না করেন মশলাটা যদি একটু ভালো করে কষানো হয় তো রান্নাটা কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয়। আমি ভালো করে এখানে 5 মিনিট কষিয়ে নিব, দেখতে থাকি। তো মশলাটা এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমি শাক পাতাগুলো দিয়ে দিব। খেতে দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। দেখেন, আল্লাহ বড় একটা দুর্ঘটনার থেকে মানে বাঁচিয়ে দিল। তা আপনারা এরকম অসতর্কভাবে রান্না করবেন না। দেখেন আমি একটা দুর্ঘটনাতে বেঁচে গেলাম, আর আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। কিছুই করে না, সব দুর্ঘটনা হিসাবেই মেনে নিতে হয়। তো আমার এখানে একটা দুর্ঘটনা হয়ে গেল। দুর্ঘটনা কারো বইলেও কেউ আসে না। তো দুর্ঘটনা যেমন আমরা সতর্ক না হলে একটু দুর্ঘটনা হতেই পারে। তো আমরা সব কিছু মেনে গুছিয়ে যেন চলতে হয় আমাদের। আমরা বাঙালি ঘরের মেয়ে, আমাদের সব কিছুই মানিয়ে গুছিয়ে চলতে হবে। তো এটাই বাস্তব। নলা মাছ দিয়ে ঝোল মাখো মাখো 1 কড়াই ঝোল আমি এখানে রান্না করলাম, আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি যাই রান্না করি, যাই কিছু দিয়ে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করি, না টেনে দেখবেন। আর একটু মজাদার লাউ শাক দিয়ে 1 কড়াই ঝোল রান্না করে খাবেন। লাউ শাকের ঝোল খেতে কিন্তু খুবই মজা, খুবই মজা। তো আপনারা একবার হলো এরকম করে রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো আমি কীভাবে রান্না করলাম, কী কী দিলাম সম্পূর্ণটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, না টেনে এরকম দেখে এরকমভাবে রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে। আমি এখন ঢেলে দিব এটার মধ্যে। আমি এখানে তরকারি এখানে ঢেলে দিলাম। এটা লাউ শাক আমি কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। দেশে বাড়িতে যখন মেয়ে দেখতে আসে তখন মেয়েরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে মানুষের সামনে
উপস্থাপন করতে হয়। তো আমরা যারা ফেসবুকে কাজ করি আমরাও ভিডিও যেমনই করি সাজিয়ে গুজিয়ে যদি আমরা উপস্থাপনা ভালোভাবে করতে পারি তো ফেসবুক আমাদের ভিডিওগুলো পছন্দ করে, জনগণও পছন্দ করে। যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, বন্ধুরা আছেন যারা আমার ভিডিও দেখেন নিয়মিত। এটা হলো লাউ শাকের ঝোল রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মা আমার শাশুড়ির হাতের রান্না, আগের দিনের মানুষ কিন্তু তেল মশলা কম খাইতো, আমি সেইভাবেই রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম।